ওই বুড়ি জাদুকরনি যে কিনা আমার বাবাকে মেরে আমার রাজ্য দখল করেছে আর আমাদের রাজ্য ছাড়া করেছে, আমি তো ওই জাদুকরনির শেষ দেখে ছাড়বো। তার আগে তুমি আমাকে স্পর্শ করো। ইকরি মরা কলা গাছকে স্পর্শ করে আর অমনি মরা কলা গাছে অনেক বড় একটা কলা প্রকট হয়। এদিকে জাদুকরনিও সেখানে এসে হাজির হয়। রাজকুমারী, তুই তো তাহলে সব জেনে গিয়েছিস, তবে জেনে ভালোই হয়েছে। এবার তুই আমাকে অভিষেক করে দে, কারণ তোদের দ্বারা অভিষেক না হওয়া পর্যন্ত আমি আসল শক্তি পাবো না। তোর এই ইচ্ছে কোনোদিনও পূরণ হবে না। জাদুকরনি ইকরির মুখে না শব্দ শুনে ভীষণ রেগে যায় আর তার সাথে যুদ্ধ শুরু হয়ে যায়। বেশ কিছুক্ষণ তাদের যুদ্ধ চলতে থাকে। এই মুকুট শুধু রাজ পরিবারের। এতদিন তোকে অনেক ছাড় দিয়েছি, আর নয়, আজ তোর মৃত্যু অনিবার্য। মূর্খ রানী, এবার তোরা সবাই মরবি, সবাই। এভাবে রাজ পরিবার ধ্বংস হতে পারে না। অশুভ শক্তির কাছে কখনোই শুভ শক্তি হেরে যেতে পারে না। মরাকাশ তার কথা শেষ করে গলার মাধ্যমে ইকরিকে সুস্থ করে আরো দ্বিগুণ শক্তিশালী করে তোলে। মা, আমার হাতে হাত রাখো, আমরা এবার আমাদের শক্তি এক করে এই দুষ্ট জাদুকরনিকে ধ্বংস করে দিব। ইকরির কথা মতো রানী তার হাতে হাত রাখে আর তখনই তাদের শক্তি দ্বিগুণ হয়ে যায় আর তাদের শক্তির আলোক রশ্মি গিয়ে জাদুকরনির গায়ে লাগে আর জাদুকরনি ধ্বংস হয়ে যায়। আমি আবার ফিরে আসবো, আবার, আর তোদের ধ্বংস করে রংধনু মুকুট দখল করবো।